তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে। না, সবারই প্ল্যান ছিল, শুধু এই যে ভিডিওর শুরুতে যেই সুইট মেয়েটাকে তোমরা দেখতে পেলে, সে হলো সৃজা, আমার খুব ক্লোজ এক বন্ধু হায়দ্রাবাদের। সে হলো অরিজিতের ছোটবেলার বন্ধু সুমনের ওয়াইফ। যাই হোক, তার সাথে আমার ক্লোজনেস অনেকটা বেশি। আর যার আজকে বার্থডে, খুবই একটা স্পেশাল ডে, যার জন্য প্রথমে আমার উইক অফ জন্য বিকেলে বাজার সেরে চলে গেছিলাম করাচি বেকারি, তার জন্য একটা কেক নিতে। কারণ সুমন যদি কেক কেনে তাহলে সে পুরো সারপ্রাইজটাই টের পেয়ে যাবে, যার জন্য আমরা কেকটা কিনে বাড়িতে লুকিয়ে রেখেছিলাম। আর যখন আমরা হুসেন সাগর গিয়ে ওকে কেক কাটাবো, তখন ও জানতে পারবে যে ওর জন্য কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হয়েছিল। আর আমরা ডিনারে আজকে প্রিপেয়ার করেছিলাম গরম গরম চিকেন মোমো। তো চিকেন মোমোর জন্য দুপুরবেলায় আমি সবটা প্রিপেয়ার করে রেখেছিলাম যতটা পারা যায়। আর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা বাজার থেকে ফিরে দুজন মিলে হাতে হাতে মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম। আর মোমোর সাথে ছিল ঝাল ঝাল চাটনি। তো ডিনারের পরে আজকে আমরা বেরোবো হুসেন সাগরে, যেখানেই সৃজার আমরা কেক কাটিং করব। তো আমি পরে নিয়েছিলাম এই পিঙ্ক কালারের সুইট কুর্তিটা, আর ও পরে নিয়েছিল একটা ব্লু কালারের শার্ট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাত 10:30টায় ওদেরকে পিক করতে। ওদেরকে পিক করে আমরা চলে যাব হুসেন সাগর। ঠিক 11:30টায় আশা করি পৌঁছে যাব। আর দেখো 11:30টায় পৌঁছেও গিয়েছি। তো যাই হোক, ওখানে পৌঁছানোর পরে সৃজাকে একটু ইনভলভ রাখার চেষ্টা করেছিলাম, যাতে ও টের না পায় যে ওকে কোনো সারপ্রাইজ দেওয়া হবে। আর বিশেষ করে আমরা যেহেতু কোনো স্যাটারডে সানডেতে হুটহাট করে বেরিয়ে যাই রাত্রিবেলা ডিনারের পরে, তাই ও অতটা গেস করতে পারেনি যে ওর জন্য কোনো সারপ্রাইজ আমরা অ্যারেঞ্জ করেছি। তো এখানে ভুট্টা সোডা এসব খেয়ে ওকে কিছু কানের দেখাচ্ছিলাম যে এটা কিনবে নাকি ওটা কিনবে নাকি। এরপরেই আসছে ওর জন্য সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সৃজা, হ্যাপি বার্থডে টু ইউ। তোমাকে আমি ধরি, তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে। না, সবারই প্ল্যান ছিল, শুধু আমার একার নয়। আচ্ছা চলো কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, সুমন ক্লাপ, হ্যাপি বার্থডে টু ইউ। বলবে না কত বছর হলো বলো? 30। হবে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন কষা হবে। সুমন সুমন বানাতে হবে এটাকে। সৃজা বলে কুমড়ো খাবে। মানে সত্যি তোমারও এরকম একটা বউ হওয়া দরকার ছিল, যে কি আবদার করা হয়, বউ আবদার করে হচ্ছে ইলিশ মাছ, একটু চিংড়ি মাছ হলে ভালো হয়, তাই না? আজকের দিনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটালাম। আর সত্যি কথা বলতে এরকম দিন সেলিব্রেট করতে আমাদের ভীষণ ভালো লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট